বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমরা মুসলমানের মধ্যে এখন ইসলামিক কালচারটা দিন দিন উঠে যাচ্ছে। এই কারণে আধুনিক গজব আমাদের হাতের নাগালে। আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, মরণ আমাদের জন্য রেডি, মরণ আমাদেরকে গ্রাস করতেছে বন্ধু। দৈনিক 5 বার আজরাইল আমাদের সঙ্গে দেখা করে, আমরা এটা দেখতে পাই না, আমাদের দেখারও সেই শক্তি নেই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার আসলে আজরাইল আমাদের প্রাণ পাখি নিয়ে যাবে, সেদিন আপনার আমার কোনো উপায় থাকবে না। কথা সবাই শুনবেন আলোচনা? সবাই কে কে শুনবেন? হাত, 2 হাত তুলে দেখান। মারহাবা, মারহাবা, মারহাবা। আবার হাত তোলেন সবাই। মারহাবা বলেন। খুবই চমৎকার লাগছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ যেন 2 হাতকে উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে আপনাদেরকে দাখিল করে, সকলে বলেন আমিন। আপনারা কল্পনাও করবেন না 2 হাত যে মনে হয়েছে ফুলের বাগানের চাইতে অনেক সুন্দর হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম তো শুনেছেন। আমি আপনাদেরকে বোঝাবো, আগেই বলেছি আপনাদের সম্মতির উপরে দাঁড়িয়ে থাকবে আলোচনা। বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিল যিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারি গুলো জান্নাত থেকে প্রতিদিন আসতো। গভীর মনোযোগ দিয়ে শোনেন, শিক্ষণীয় বিষয়। আজকে আপনাদের আলোচনার পাশাপাশি এই কক্সবাজার মহেশখালীর পাশাপাশি গোটা পৃথিবীর মানুষগুলো শুনবে। আপনাদের এই মাহফিল গোটা পৃথিবীর মানুষ শুনবে, আর তারা শুনে শুনে হেদায়েতের দিকে আসবে। ঠিক না বলেন? ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন। জান্নাত থেকে ওনার ইফতারি গুলো আসতো, আর ইফতারি করার পরে বাকি যে অবশিষ্ট থাকতো তা আবার জান্নাতে চলে যাইত। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন, মানুষকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন বন্ধু সেলাই কাজ তিনি করতে জানতেন। প্রত্যেকটা ফুড়ে ফুড়ে আমার আল্লাহর জিকির ওনার কলবে ছিল। বাবার আমার গভীর মনোযোগ। একদিন জনৈক এক বৃদ্ধ লোক আসলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য যখন আসলো, ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে খাবার হাঁকলেন, খাবার খাওয়ার জন্য ওনাকে আমন্ত্রণ জানালেন। খাবার খাওয়ার জন্য যখন আমন্ত্রণ জানালেন, উনি বললেন না না, আমি খাবার খাবো না। আল্লাহু আকবার। খাবার কিন্তু জান্নাতের, উনি বলতে আমি খাবার খাবো না। এবার উনি বিরক্ত করে নাই। 3 দিন ছিল ইদ্রিস আলাইহিস সালামের কাছে। বন্ধুরা আমার, 3 দিন ছিল ইদ্রিস আলাইহিস সালামের কাছে। এবার রাত্র হলো, সকাল যখন হলো উনি বললেন চলেন আমরা ঘুরে আসি। এবার ঘোরার জন্য রওনা হলেন। ঘুরতে যেয়ে দেখলেন কত সুন্দর এক ফলের বাগান। ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, হে ঈসা রুহুল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী ইদ্রিস গো, এখানে ফল দেখা যায়, চলো আমরা এখান থেকে ফল উঠাইয়া খাই। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনাকে আমি জান্নাতি খাবার খাইতে বললাম, আপনি খাইলেন না। এত সুন্দর করে আপনাকে আমন্ত্রণ জানাইলাম, গ্রহণ করলেন না। আজকে আপনি অন্যের বাগানের ফল খেতে চান। আপনি কি জানেন না অন্যের বাড়ির ফল না বলে খাওয়া যায় না? ইদ্রিস আলাইহিস সালাম বললেন। এবার তিনি এখান থেকে সরে আসলেন। সরে আসার পরে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে যখন শুরু করলেন, হাঁটতে শুরু করার পরে বন্ধুরা আমার, এবার সামনের দিকে যাইয়া দেখলেন অনেক বড় একটা বকরির ফাল। বকরি বুঝেননি? মানে ছাগলের দল। আমরা বাংলাদেশে ছাগল পালি না,
এখন বর্তমানে ছাগলের গোশত সবচেয়ে বেশি দামি, ঠিক কিনা বলেন? ছাগলের পাল দেখলেন বন্ধুরা আমার, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো চলুন এখান থেকে মজা করে একটা ছাগল খাওয়া যাক। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন, আপনি আজব একজন মানুষ, ফলের চাইতে জঘন্য হলো আরেকজনের প্রাণী ধরে নিয়ে খাওয়া, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার দেখেন কি প্রেমের খেলা। এবার এই ঘটনার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওই যে বৃদ্ধ লোকজন ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে গো? আপনার পরিচয় আমার জানা খুবই প্রয়োজন, কারণ আপনাকে দেখে আমার দিন দিন সন্দেহ বেড়ে যাচ্ছে। আপনি কে গো? ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করার পরে উনি উত্তর দিয়ে দিলেন, আমি পৃথিবীর কোন মানুষ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ, মজা হয়েছে না? আপনারা এত হাজার হাজার মানুষ এখানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর কোন মানুষ না, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার জন্য যে আজরাইল বানাইছে, আপনি কি সেই আজরাইল? কয় নবী, আমি সেই আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তাইলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, না গো নবী না, আপনার মরণের সময় হয়নি, আমি ইদ্রিস এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরশি কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম শর্ত দিয়েছেন, আপনার সাথে আমি বন্ধন তৈরি করতে রাজি, তবে আপনার আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। কয় ওয়াদাটা কি গো? কয় ওয়াদাটা হলো, আমার যদিও মরণের সময় হয়নি, আপনি আমাকে মরণ দিতে হবে। আল্লাহু আকবার। ইচ্ছা করে কে বলেন চায় আমাকে মরণ দিতে হবে গো? ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন, আজরাইল কয় নবী গো, আপনার এখনো মরণের সময় হয়নি, কেমন করে আমি মরণ দিব? ইদ্রিস আলাইহিস সালাম বলতে যে শুধু মরণ দিলে চলবে না, আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। মজার খবর না? কি করতে হবে? আমাকে পুনরায় জীবিত করতে হবে। তারপরে শর্ত হলো, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখতে চাননি? যারা জান্নাতে যাবে তারা জাহান্নাম দেখেই তো যাইবে একবার। সুবহানাল্লাহ বলেন। কয় আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। সর্বশেষ দরখাস্ত হলো, আমাকে একবার জান্নাত দেখাইতে হবে। সবগুলো কথার গায়ে হাসতে হাসতে মেনে নিলেন।
কিন্তু বন্ধু জান্নাতের আরজি যখন জানাইলেন, এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি কথা দেন একবার জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি। সুবহানাল্লাহ, মজা লাগছে না কথাটা? আরে কত প্রেম মাখা খবর জানেন? আল্লাহর নবী গো, আপনি কথা দেন জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি। ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন, চুক্তিপত্র হয়ে গেল। আমি কি বুঝাইতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন বন্ধুরা আমার। চুক্তিপত্র কি হয়ে গেল? কি হয়ে গেল বুঝেন নাই? মানে যেমন আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি গ্রহণ করেছি, দুজনে এক হয়ে গেছি, ঠিক কিনা বলেন? বহিঃপ্রকাশ হলো, এখানে এসে আবার প্র্যাকটিক্যালি দেখা হয়েছে। দেখা হওয়ার পরে স্টেজে আসলাম, আলোচনা করলাম, দুইজনের মধ্যে কোনো সমস্যা নাই, সবকে, ঠিক কিনা বলেন? এবার বন্ধুরা আমার, প্রথম শর্ত পালন করতে হবে। আপনারা বিরক্ত হন? কেউ বিরক্ত হন? কে বিরক্ত হন হাত তোলেন। মাশাআল্লাহ, একজন না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও, সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমার মদিনাওয়ালার প্রেমিক হিসাবে তাদের সবাইকে কবুল করে নাও, আমিন। প্রথম শর্ত বাস্তবায়ন হবে। এটা কিন্তু কোরআনের কথা, বাংলা বইয়ের কথা না, আলেমরা জানে। ইদ্রিস আলাইহিস সালামকে তো নবী গো, আপনার তো মরণের সময় হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আমি কিছু বুঝি না, আল্লাহর কাছ থেকে আপনি অর্ডার নিয়ে আসেন। আজরাইল কইতেছে, আল্লাহ গো, তোমার নবী মরণ চায়। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমি অর্ডার দিলাম, তার মরণ দিয়ে দাও। তার মরণ হয়ে গেল বন্ধুরা, আমার মরণ হয়ে গেল। ওই যে শর্ত আবার জীবিত করতে হবে, আবার আল্লাহর নবীকে জীবিত করা হলো। জীবিত করার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, জানতে বড় মনে চায় গো, আপনি যে মরণ পাইলেন, আপনার যে মরণ হলো, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন বলে। এই যে দুনিয়ার প্রেমে পাগল হইলাম, আমার আল্লাহকে ভুলে গেলাম, আমার মদিনাওয়ালাকে ভুলে গেলাম। এই যে দুনিয়ার জন্য পাগল হইলাম, আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, শেষ অংশেও আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেছে, দুনিয়া একটা ছলনাময় পথ ছাড়া আর কিছুই না, দুনিয়া একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, নবী গো, মরণকে কেমন পাইলেন? এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আজরাইল, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয়, আমি ইদ্রিস আলাইহিস সালামের মরণটা এমন কষ্ট হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আমি বলতে চাইলাম আপনাদেরকে, আল্লাহর নবী যিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতারি আসতো, আবার ইফতারি গুলো চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত আল্লাহর নবী, ওনার মরণ যদি এমন হয়, আমরা পাপীদের মরণ কেমন হবে বলে? আমাদের উপায় নাই, এই জন্য আমাদেরকে সতর্ক হইতে হবে। সামনের দিকে আবার যাব বন্ধুরা আমার। এবার ওই যে শর্ত দিয়েছে, এবার তিনি কি হলেন? পরিপূর্ণ হয়ে গেলেন। এবার যখন বললেন এমন কষ্ট পেয়েছি, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, এই পর্যন্ত আমি যতগুলো প্রাণীর জান কবজ করেছি, আপনার জানের মতো এত আদবে আরামে আর কারো জান কবজ করি নাই। আল্লাহু আকবার। সবচেয়ে আরামদায়ক মৃত্যু, আল্লাহ নবী কি বলেছেন? জীবিত অবস্থায় চামড়াটা তুলে ফেললে যেমন হয়, আমি ইদ্রিসের কাছে এমন মনে হয়েছে। আমরা কি সহ্য করতে পারবো? না পারলেও মৃত্যুবরণ করতে। 2 নাম্বার শর্ত বন্ধুরা আবার, ওনাকে জান্নাত জাহান্নাম দেখাইতে হবে।
কয় আপনি যে জাহান্নাম দেখবেন কেন? ও আজরাইল, জাহান্নামের ভয়ে যেন আরো বেশি বেশি আমার আল্লাহর গোলামি করতে পারি। কষ্ট করতেছি, আপনাদের তো নাচার কথা, ঠিক কিনা বলে? বাকি জায়গায় যাব। আল্লাহর নবী বললেন, আজরাইল, মৃত্যু এই জন্য জাহান্নাম দেখতে চাই, জাহান্নামের ভয়ে যেন আমার মালিকের গোলামি আরো বেশি করতে পারি। এবার ওনাকে জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম দেখে তিনি বাইর হইলেন। এবার মজার পালা বন্ধুরা, আমার জান্নাত দেখতে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম কথা দিয়েছে, জান্নাত দেখার পরে তিনি ফিরে আসবে। এবার ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে ঢুকবে। বন্ধুরা আমার, জান্নাতের দরজার মধ্যে, গেটের মধ্যে ওনার জুতাগুলো রাখলেন। জুতা মুবারক রাখিয়া আল্লাহ নবী তিনি জান্নাতে প্রবেশ করলেন। একটু জান্নাত ঘুরলেন, ঘোরার পরে এবার দৌড়ে তিনি বাইরে আসলেন। বাহিরে আসিয়া এবার জুতা পাই দিয়ে আবার জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রথম কিনিয়া, প্রথম খালি পায়ে ঢুকলেন, পড়ে আইসা আবার জুতাগুলো নিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন। এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আপনি তো বলেছেন বাইরে আসবেন, আবার গেলেন কেন? ও আজরাইল, আমি তোমাকে কথা দিয়েছিলাম বাইর হব, আমি বাইর হয়েছি, এবার আমি আবার জান্নাতে প্রবেশ করেছি। আপনি বাইরে আসেন। আজরাইল ডাইকে বলে, আপনি বাইরে আসেন, আপনাকে দুনিয়ায় ফিরিয়ে দিয়ে আমি আমার কাজে নিয়োজিত হব। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, জান্নাতে যাইতে হলে একটা মানুষ একবার জাহান্নাম দেখবে, আমি তো একবার জাহান্নাম দেখে নিয়েছি। ও আজরাইল, একটা মানুষের দুইবার মরণ হয় না, আমার তো একবার মরণ হয়েছে। আওয়াজ দিয়ে গণ্য সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার নবী ইদ্রিসকে তুমি ডিস্টার্ব করিও না। এই ইদ্রিস আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ এটাই বাজেট করেছি, তাকে জান্নাতে থাকতে দাও। এখানে আসার কারণ হলো আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে বোঝানো। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহর যখন ইন্তেকাল হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন, হে মুসা, তোমার যে মরণ হয়েছে তুমি মৃত্যুটাকে কেমন পেয়েছো? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি মৃত্যুটাকে এমন পেয়েছি, একটা উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যদি একবারে উতরাইতেছে এরকম তেলের কড়াইয়ের মধ্যে যদি একটা জীবিত চড়ুই পাখিকে ছেড়ে দে, চড়ুই পাখিটার যেমন অবস্থা হবে, আমি মুসার মৃত্যুটা এমন মনে হয়েছে। আল্লাহু আকবার। আমরা কি সইতে পারবো? কথা বলেন। একটু আল্লাহর কাছে একটু দরখাস্ত করি, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, আদর করে বান্দা তুমি বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালায়া দেওয়ালায়া কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে গো কাঁদেবা হাসরে আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলিহি
মারহাবা বলেন। দুরূদ পড়তে কি কষ্ট হয়? সবাই বলেন কষ্ট হয়? বন্ধুরা আমার, এই জায়গায় একটু আপনাদেরকে যেহেতু মৃত্যু নিয়ে আলাপ করতেছি, একটু শোনেন মজার খবর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, আমার যে উম্মতেরা আমি নবীকে ভালোবাসিয়া দৈনিক 1000 বার দুরূদ পড়তে পারবে, সে ইন্তেকাল করার আগে জান্নাত দেখে সে মারা যাবে। কি মজার জিনিস দেখছেন? দুরূদ পড়তে আমরা রাজি না? কথা বলেন। তাহলে একটা গজল গাই, শুনবেন নি? দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করেছে নিরালা, বলেন দুরূদ পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে, বলেছে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন দুরূদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, মিলাদ শরীফ বলেন দুরূদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মারহাবা। মজা লাগছে না কথাগুলা? অনেক মজার জিনিস। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহর মরণ যদি এমন হয়, তাহলে আপনার আমার মরণ কেমন হবে ভাবা যায়? কথা বলেন, ভাবতে পারবো? আমরা ভাবতে পারবো না। বন্ধুরা আমার, এবার আসেন আপনার আমার নবী, আমরা কেন নবীকে ভালোবাসি, প্রাণের নবীকে কেন মহব্বত করি, নবীকে নিয়ে বেশি বেশি কেন আমরা প্রশংসা করি। আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হলো, ছোট্ট করে এক্সাম্পল স্বরূপ বলছি, আমার বন্ধু আজরাইল যখন আসলো, আজরাইল আসার পরে আমার রাসূলের মুখ মোবারকের উপরে আজরাইল আঙ্গুল রাখলো। আমার নবী জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি আমার উপর কি রেখেছো? নবী কি রাখছে জানে কি জানে না? কথা বলেন না কেন? জানে কি জানে না? এবার আজরাইল ডাক দিয়ে বললেন আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার বুকের উপরে আমার আঙ্গুল শুধু রেখেছি। কি রেখেছি? আঙ্গুল রেখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, আসমান এবং জমির সব যদি আমি নবীর বুকের উপরে উঠাইয়া দেওয়া হতো, আমার মনে হয় আমি নবীর এত কষ্ট হইত না, তোমার আঙ্গুল রাখাতে আমার কি এত ভারী মনে হয়? আল্লাহু আকবার বলেন না। আজরাইল রে, আমার গুনাহগার উম্মত কেমন করে কষ্ট সহ্য করবে, কেমন করে যন্ত্রণা সহ্য করবে। আজরাইল, আমার
গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আমি নবীকে দিয়ে দাও, কারণ আমার উম্মত এই কষ্ট সইতে পারবে না। বন্ধুরা আমার নবীর সামনে যখন আজরাইল আসলো, জান কবজ করার সময় হলো, কিতাব প্রমাণ করেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে আমার রাসূলের পিঠ মোবারক লাগাইয়া আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। আল্লাহু আকবার বলেন। নবী আমাদেরকে বলেছে মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, এর চেয়ে কষ্টের জিনিস, এর চেয়ে আফসোসের জিনিস আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলে, টিকে থাকতে হলে মদিনাওয়ালার প্রেমের প্রয়োজন। বন্ধুরা আমার রাসূলের উহুদের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ হইল, আমার রাসূলের ঠোঁট মোবারক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার রাসূলের ঠোঁট মোবারক দিয়ে যখন রক্ত মোবারক বের হতে শুরু করলো, বন্ধুরা আমার হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা এটা দেখলেন, দেখা আমার রাসূলের কাছে গেলেন, যাই আমার রাসূলের রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবী একটা ডাক দিয়ে বলল, মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত জমিনে ফেলাইয়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বললাম, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের ময়দানে পড়তে দিব না। আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে মালিক বিন সিনান রক্ত চুষতে শুরু করলেন। সর্বশেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো, এবার আমার নবী গোটা পৃথিবীকে ডাক দিয়ে জানাইয়া দিলেন, এ পৃথিবীর আমার উম্মত, আল্লাহর বান্দারা, তোমরা সবাই খবর শুনে নাও, দুনিয়াতে জান্নাতি কোন মানুষ যদি তোমরা দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। রাসূলের রক্ত মোবারক চুষেছে, তার জান্নাতের দিককার আমার রাসূল পৃথিবীতে দিয়েছে। আর আমরা আমাদের সেই নবীর উম্মত, আমরা যদি রাসূলের আদর্শটাকে একটু আঁকড়ে ধরে জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের যে ধনী আর কেউ, যে আল্লাহ আমাদেরকে প্রিয় নবী উম্মত করেছেন, সে আল্লাহর সামনে আমরা একটু জিকির করবো। সকলে জিকির করে নাও, আল্লাহ 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 মহাব্বতে, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরানা তোহরে গো নবী, মেহরাজেতে যাইয়া, প্রেমেরানা তোহরে গো নবী, মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন নামাজ, দয়াল প্রভু দিলেন নামাজ, বান্দার লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ এই নামেতে আল্লাহ 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 এলাহু তো বিহিয়ার মাঝি এলাহু তো বিহিয়ার মাঝি কিসের করু খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করছি রে গোনাহ জীবন বুড়িয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও গোনাহ গুলি ক্ষমা করিয়া গোনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা একবার বলেন আলহামদুলিল্লাহ জিকির করতে পেরে খুশি না বেজার দরুদ পড়লে গুনাহ ঝরে জিকির করলে আমলনামা থেকে গুনাহ ঝরে যায় বিশ্বাস হয় কিনা যদি না হইতো তাইলে কি স্মৃতি দিয়ে সেই এত মানুষ বসে থাকতে সম্মানিত উপস্থিতি আমাদের দেশে রাসূলের প্রেম রাসূলের মহব্বত আছে কিন্তু আমাদের মধ্যে কিছু দোষ আছে যেমন ধরেন অনেক ছেলেরাই বিয়ের পরে মা বাবাকে ভালো বাসে না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঠিক কিনা বলে আপনাদের এলাকাতে সুদ খায়নি কেউ খায় হায় হায় রে কারে ওয়াজ শোনাইলাম এখন হ্যাঁ কারে শোনাইলাম কোন ওয়াজ এখন সুদ খাইলে তো এই ওয়াজ সব শেষ এই যে আজকে সুদের টাকা দিয়ে যদি কেউ আমার মতো একটা পাঞ্জাবি পরে আইয়ে তাহলে এই ওয়াজ আজকে কবুল হইছে না এটা আমার কথা না রাসূল বলেছেন 10 টাকা দিয়ে যদি কেউ একটা পাঞ্জাবি কিনে বা শার্ট কিনে একটা জামা কিনে 9 টাকা এটার মধ্যে হালাল 9 টাকা কি 8 টাকা শর্ট করছে আর 1 টাকা সুদের না লাগাইয়া পাঞ্জাবিটা কিনছে মানে কি 1 টাকা শর্ট করতে পারে মানে 10 টাকা দিয়ে করবেন কবুল হবে না সুদ নিয়ে কিন্তু কইতাম নি কথা ঝগড়াটা লাগবেন নি কেউ লাগবে কইতাম আমার নবী মেরাজে গেলেন মেরাজে যাইয়া জাহান্নামের দিকে তাকাইলেন জান্নাত জাহান্নাম আরশ কুরসি সবই তো আমার নবী দেখছে জাহান্নামের দিকে তাকায় দেখে বন্ধু নারী বেশি দেখা যায় মহিলা বেশি দেখা যায় এই মহিলাগুলো হলো বড় ধনী ধনী মহিলা নাউজুবিল্লাহ আর পুরুষ দেখা যায় কিছু নারী পুরুষ এগুলোর এক একটার ঘর এক একটার পেট একটা ঘরের মতো বড় বড় আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কারা জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ দেখা যায় এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর আর আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ বন্ধু আমার নবী বলেছেন এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ছাড়ার কিছুই নাই এগুলো কি সুর বানায় জাহান্নামে দিবে বন্ধুরা আমার কত বাটপার জানেননি দেখবেন যদি তে হালাত চান দিত না কইবো ভাই আর কাছে হারাম ও গাটিয়া নাই ঠিক কি না ভাই পিঠটা এমনি বোঝা দিয়া কইবেন ভাই তোমার মাস শেষে কটা লাভ দেন এবার কিতা করে জানেননি ভাই দিতে পারি এক সপ্তাহে আমার টে আর আমার শালার কটা টে আছে কইবো আমার শালাটা বিদেশ থাকে তো তার বউর কাছে টাকা পাঠাবো আর কাছে আমার ফ্রেন্ডে হুদ্দা দিছে কথা ঠিক নেই
আর বেরিয়ে কিছু আছে বাটপার, জামাই সরকারি চাকরি করে, পোলা দিয়ে একটা বিদেশ ভালো কামাই করে, এটির কাছে টিয়া করতে জীবনও দিত না। কি করতো না? দিত না। এখন যদি আপনি ঠিকটা তো আগের মতো বোঝাতে কোন বুবু মাস শেষে কথা লাভ দেন, টাইম মতো দেন লাভটা, এবার কইবো আর বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে কটা টিয়া আছে, ঠিক কিনা বলো? তো আফার কাছে কটা টিয়া বোন, তবে শর্ট তুলে লাভটা টাইম মতো দিস, আসলটা নালে পরে দিস, কারণ এটা তো হচ্ছে দুধের গাবি, ঠিক কিনা বলেন? মাস শেষে দুধ আসবে। আরে মেয়ে আপনারা বাংলাদেশের, আমিও তো বাংলাদেশেরই, বাংলাদেশের সব জায়গা সম্পর্কে গুনাহগারের একটু আপনার ইয়ে আছে, আইডিয়া আছে, কারণ বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি গুনাহগারকে যাই না। মাথাবা কইছেন না? ওহাবির গোষ্ঠীর মাঝখানে বই ওয়াজ করি। ওহাবির গোষ্ঠীর সামনে যারা না কিনে জানেননি, এই যে দেখেন না দলবল বইছে না শক্ত হইয়া, লাড়ি খুব শক্ত, কহুজুর আড্ডি ভেঙে গেল মুখিটা, আপনার ওয়াজ চালানো নেই, পারলে কিতাব নিয়ে এসে বসো, ঠিক না বলেন? কারণ এই সুদখোর কিছু টিয়া খাইতে গেছে, টিয়া ভার হয়েছে আর কি, বেশি হয়েছে, কারণ সুদখোর যা মসজিদের সভাপতি হইতো। আরে মিয়া সুদখোরের টেহাও কালা, লাড়িও কালা, মানুষটিও কালা, বুঝছেন না? মানে দেখতে যদিও সুন্দর, তার অন্তর কালা, যার অন্তর কালা সেই তো কালা, ঠিক কিনা বলেন? সুদ খাইতে যায়নি, তখন টেহাজন ভার হয়েছে, বিল্ডিং টিল্ডিং হয়েছে, কয় আর আমার মসজিদের সভাপতি বানা, তো সলিড লোক হইলে দেবো তোমার বানাইতাম না, কেন সেক্রেটারি বানা, কেন এই মুতল্লি বানা, এটি কিছু জন পাইতো না বন্ধুরা আমার, তখন সে কিন্তু দল বল রেডি করবো, ফলে দল বলে জ্বালায়, হক মানুষ কিন্তু একটা জায়গা দেওয়ানি লাগবো, ঠিক কিনা বলে? এটা করলে তো আর উপায় নাই, ঠিক কেন? উপায় আছে নি? আছে। নামাজ দইতো না, সভাপতি হলে লাভ হইব কি? আল্লাহ কোন যা নামাজে দাঁড়ায় নামাজ পড়ছেন কিছু লিখে দিচ্ছি, মনে দেখ কি তাই লিখছে? হিন্দি ভাষা, হিন্দি কথা আমি বুঝি না, কেউ ভিতরে আবৃত্তি করে শোনান তো, কি লেখছে, কি লেখছে বলেন, কিতা লেখছে? কইতামনি কদ্দুর সুদ খাইলে, মিছা কথা কইলে, হারাম উপার্জন করলে, মা বাবার কলিজা আগুন দিলে লাভ হইতো না, ঠিক কিনা? মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন বড়, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন বড়, নামাজ হইল না রে তোর, নামাজের লইবি না খবর, ঠিক নেই? নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক কি বলে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক আছে? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক না? আরে জুমার নামাজ পড়াইতো আপনার যখন সামনে খাড়ুই, মুসল্লি একদম ডিজিটাল, ঠিক কিনা? 2 রাকাত পড়তো, কি জমিদার জানেননি, বাড়িতে অনেক বড় শক্ত গেট লাগাইছে, কি লাগাইছে? আজরাইল কোন যুক্ত না, এতে মরতো না, ঠিক কিনা? আর টাকা ব্যাংকে এত বেশি রাখছে, আজরাইল আইলে 1 কোটি টাকা দিলাম 6 মাস পরে আইসো, ঠিক কিনা বলেন? এরকম করতে পারবো না? পারবো? আরে না না, আল্লাহ কি কয় জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু কারো কাছে খোঁজার বদল ছাড়া, অন্যের উপরে ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, আমার হাওয়া
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করতে পারবো? কবরে যেতেই হবে, কবর থেকে উঠতেই হবে। বন্ধুরা আমার, যৌবন কালটা কোন কাজে লাগাইছো এই জবাব না দিয়ে একটা কদম দিতে পারবা না। ডিজিটাল প্যান্ট পরো, এই মুসলমানের জন্য জিন্স প্যান্ট হারাম। ফুলাইন সবজি ঘুমার ঘুমা হুজুর দিয়ে আগে কাছে বাস তুলি দিছে, ঠিক নেই? হুজুর দিয়ে আরা কাঁধে বাস তুলি দিছে, বড় বাস। হুজুরে তো পছন্দ করতাম। তোমরা আমাকে কেউ দুশ্মন মনে করিও না, আমি আসলেই তোমাদের বন্ধু। কোন আলেম কখনো কোন সাধারণ মানুষের শত্রু হতে পারে না। প্রত্যেকটা আলেম চায় সাধারণ মানুষগুলো হেদায়েতের পথে আসুক। তোমাদেরকে আমি ওয়াজ শোনাই, তোমরা যে জিন্স প্যান্ট পরো এটা নাবির নিচে, ঠিক কিনা? এদিক দিয়ে একবারে পায়ের মুড়ার নিচে গস্তে গস্তে ক্ষয় হয়ে গেছে। কোরআন হাদিস এই পোশাক সাপোর্ট। হুজুর আমার পাশে বসে আছে, নাইলে আরো বিজ্ঞ আলেম থেকে আপনারা জেনে নেবেন, মানুষের জন্য আল্লাহ 3টা পোশাক বাজেট করেছে। কটা? একটা হলো লজ্জাস্থান ঢাকার জন্য, আরেকটা হলো আল্লাহ জানে আপনি যে বিয়াবাদ যাবেন, মুসলমানি খাইতেন যাবেন, জন্মদিনে যাবেন, আল্লাহ ভালো করেই জানে। আল্লাহ আরেকটা পোশাক দিয়েছেন আমাদেরকে, সাজসজ্জার পোশাক। 3 নম্বর পোশাকটা হলো ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যেই পোশাক পরলে আল্লাহর কথা মনে হবে। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকে আমি গাজী সুলাইমান এই কক্সবাজার মহেশখালীতে যদি আপনাদের মতো সাধারণ দেশে আসতাম, আপনারা কেউ আমাকে গ্রহণ করতেন না। করতেন? আজকে আমার পাগড়ি আছে, চশমা আছে, দাড়ি আছে, মানে আলেমের মতো লাগে বিদায় আপনাদেরকে সম্মান দিয়ে একটা জবানের কথা শোনার জন্য হাজার মানুষ বসেছেন, ঠিক কিনা বলেন? মানুষের নমনীয়তা কিছু পোশাকের উপর নির্ভর করুক বা না করুক। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি এই জিন্স প্যান্ট পরে জুমার নামাজ পড়েন, আপনাদের গাওটা যদি প্রয়োজনে কোনো কিছু নাই, আপনাদের কোনো কিছু নাই, উপরটা ঢাকার জন্য পোশাক নাই, তারপরও নামাজ হবে। কিন্তু জিন্স প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে? এটা আমরা মুসলমানের জন্য হারাম। এটা হচ্ছে বিধর্মীদের আবিষ্কার। আল্লাহ বলেছেন কোরআন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বিধর্মীরা হচ্ছে মুসলমানের চিরদুশমন। আপনারা কি হিন্দুরার পক্ষে? এই নিয়ে দেন না, হিন্দুরা কি করতেছে? বাবরি মসজিদ ভাঙিয়া মন্দির বানাইতেছে। হিন্দু নাপাক, তবে হ্যাঁ, তাদেরকে মারা যাবে না, তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না, তাদের উপর অত্যাচার করা যাবে না। দাদারের পিঠে পুচ্ছা পুচ্ছা তাদেরকে ইসলাম সম্পর্কে বুঝাইয়ে আনতে হবে। অলওয়েজ ফাইট এগেইনস্ট দ্য পলিটিশিয়ানস, অল টাইম তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। আল্লাহ বলেছেন তাদের সাথে কি করে যাও? যুদ্ধ চালিয়ে যাও। আজকে মুসলমান হিন্দুরা পূজায় যায় পাঞ্জাবি পইরা, জানে? আমার বাসা কিন্তু কুমিল্লা শহরে। আমার মূল বাসাটা কোথায়? কুমিল্লা শহরের চকবাজার আলিয়া মাদ্রাসার পাশেই। সম্মানিত উপস্থিতি, পূজায় যায় পাঞ্জাবি পরে, আর কষ্ট লাগে মুসলমান যুবকরা শর্ট শার্ট, শর্ট গেঞ্জি পরে, আপনার জিন্স পরে জুমার দিনে যায়, কি আফসোস লাগে জানেন? আমি কাহারি তোমাদেরকে কিভাবে বুঝাইলে তোমরা আমার কথা বুঝবা? কিভাবে তোমাদেরকে বললে তোমরা আমার কথাগুলো গ্রহণ করবা? তোমরা বুঝো না, জাহান্নামী নারী এবং পুরুষদেরকে যে পোশাকটা আল্লাহ তৈরি করে রেখেছে জাহান্নামে, এই পোশাকটা এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, এই পোশাকটার দুর্গন্ধে অসুস্থ হয়ে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। এত ভয়ঙ্কর পোশাক আল্লাহ জাহান্নামীদের জন্য তৈরি করেছে। আর সাজা কি জানেন? সবচেয়ে নিম্ন শ্রেণীর জাহান্নামীর জন্য আগুনের এক জোড়া জুতা অল টাইম পরে থাকতে হবে। বলে হুজুর এই দুনিয়াতে পুড়ে যায়, শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, মরে যায়। আল্লাহ কোরআনে জানিয়েছেন লা ইয়ামুতু, সেদিন মরা যাবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন বাঁচতেও পারবা না। এই দুনিয়ায় কিন্তু টাকা পয়সা খাওয়াইয়া নেতা ফেতাদেরকে রায় নিজের পক্ষে আনা যায়। অনেক নেতা আছে না ঘুষ খাইয়া বিচার করে? সবাই না, কিন্তু ইমানদার নেতা না থাকলে কিন্তু নেতার এই দলটাকে কেউ পছন্দ করতো না, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন আল্লাহ বলেছেন সেদিন জাহান্নাম থেকে তোমরা অদৃশ্য হতে পারবা না, মানে পালাইতেও পারবো। কি কষ্টের জীবন! মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না। তাইলে আমাদের নিজেদেরকে শোধরানোর প্রয়োজন আছে কিনা? আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো, যুবক ভাইদেরকে, তোমরা সবাই
এখানে যারা বসেছো, আমার বড় হবে না যুবকরা, আমার দাড়ি পাকা মুরব্বীরা, মধ্য বয়সীরা আমার বড় হবে, তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই জান্নাতের বাগানে টিভি ছেড়ে, মোবাইল ছেড়ে, ফেসবুক ছেড়ে, নেট ছেড়ে জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের নিয়ামতের খবর তোমরা জানো না। আমার আল্লাহ বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই যুবক আমি আল্লাহর পাগল হয়ে কবরে আসবে, কাল কিয়ামতের দিন আসমান থাকবে না, জমিন থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহ বলেছেন সেই দিন আমি যুবকদেরকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। যুবকদের পুরস্কারটা খুবই গুরুত্বপূর্ণ না? অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা বসেছেন, তাদের জন্য নিয়ামত আমার আল্লাহ খবর জানিয়েছে। আমার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আমার আল্লাহর শরম লাগে। দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ খালি ফিরাইতে পারে না। আপনারা এই শীতের মধ্যে বসে আছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ, জোরে সোরে বলেন মারহাবা। আপনারা নিজেদের পোশাকগুলোকে কন্ট্রোল করবেন, কারণ নামাজের আগে শর্ত আছে পোশাকের, আসেনি? পোশাকের শর্ত। আর আমাদের মা বোনেরা তাদেরটা থাকার কথা টাকনোর নিচে, এখন তাদেরটা উঠতে আড়ু হমান উপরে, শুকনা দিয়ে আটে ফাঁকা রাস্তা মনে হয় যে জলাত নামতেছে পানি, এর দূর উপরে পায়জামা, ঠিক কিনা বলেন? যারা ভাই আছেন, যারা বাবা আছেন, যারা স্বামী আছেন, তাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ তাদেরকে ওই পোশাকটা পরানো হবে। আর এই নারী এবং পুরুষ জাহান্নামীদেরকে তারা কিন্তু পেটে খিদা লাগবে, কি লাগবে কথা কয় না, ওয়া শেষ করে দিব তো, একটু মনে মোনাজাত দিয়ে দিব, তারা যদি মাতেন না, কেউ তারা মাতে না, তাই তো বুঝেছি। আসলে সবাই মনোযোগ দিচ্ছেন ওয়াজে, এইটাও নাকি ওয়াজ কি চলবে? জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার খাওয়াবে। এই খাবারটার নাম এসেছে তিনাতুল খাবাল। কি তিনাতুল খাবাল? এটার নাম বাংলা কি জানেন? এটাকে বলা হয় আরেকটা জাহান্নামী যে জাহান্নামের মধ্যে থাকবে, এটা পচে দুর্গন্ধ হয়ে মরক্ত বের হবে, পোঁচ যেটাকে বলা হয়। আমরা সোজা ভাষায় বলি, দেখবেন মানুষের গায়ে গোটা হলে টিপ দিলে কিন্তু পচা পানি বের হয় বডি থেকে। এই পোঁচ রক্ত নিংড়ানোটাকে বলা হয় তিনাতুল খাবাল। এই খাবারটা একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর শরীরের পচা দুর্গন্ধযুক্ত নিংড়ানো জিনিসগুলো খাইতে দেওয়া হবে, সেদিন কিন্তু খাইতে হবে। নাউজুবিল্লাহ কন্যা। আর যারা কোরআন হাদিসের আইন মানে নাই, পাপী যারা, তাদের প্রাণ পাখি কবজ করার জন্য কুদরতি চট নিয়ে আসে। চট চট বুঝেনি? পাতলা যেটা পেঁচানো হয়, চট নিয়ে আসে। বলে হুজুর কেন? একটা জাহান্নামীর আত্মা কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাপী জাহান্নামী লোকের আত্মা যখন তার বডি থেকে বের করা হবে, এত বেশি দুর্গন্ধ বের হবে, গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে, সবগুলোকে একত্রিত রাখার পরে, পৌঁছার পরে, গোটা পৃথিবীর প্রাণীগুলো পৌঁছার পরে এখান থেকে যে দুর্গন্ধটা বের হবে, ওই সকল প্রাণীর পচা দুর্গন্ধের চাইতে একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ অনেক বেশি। এই জন্য তার আত্মাটাকে বের করার পরে তাকে চট দিয়ে পেঁচানো হবে, আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ অর্ডার করবে, এটাকে এখান থেকে জমিনে ফেলে দাও, এটাকে ওখান থেকে জমিনে ফেলে দেওয়া হবে। মনে হবে যেন আসমান থেকে কিছু ঝরে পড়েছে জমিনে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা খাবার আছে যেটার নাম হলো জাখুম। কি জাখুম? এটা আরেকটা খাবার। এটা মুখের কাছে নিতে দেরি, দাঁতগুলো ঝরে পড়তে দেরি হবে না। নাউজুবিল্লাহ কন্যা। মুখের কাছে আনতে দেরি, দাঁতগুলো ঝরে পড়ে যাবে। পেটের খিদায় খাইব বন্ধু, খাওয়ার পরে ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। এত কষ্ট তারপরেও মরণ হবে না। আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি, হাতে নয়, একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, দুনিয়াটাকে একটু বর্জন করার চেষ্টা করেন। আমার রাসূল বলেছে দুনিয়ার প্রেম সব গুনার মূল। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসতে পেরেছে, তার এই ভালোবাসায় তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা ওয়াজ করবো ছোট্ট করে, কারণ আপনাদের জন্য এগুলো হচ্ছে টপিক স্বরূপ। বেশি করে মনে রাখতেন না তো। আমি আবার আসবো 25 তারিখে, কোথায় না
আপনাদের সবার দাওয়াত রইল, আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো, আলোচনা শুনতে আসবেন। সবার দাওয়াত আমি দিলাম কমিটির পক্ষ থেকে, আসবেন 25 তারিখে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে সবচেয়ে বড় কষ্টের একটা কাজ হলো এখন আপনার মা বাবাকে বিয়ের পরে ছেলেরা পর করে দেয়, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? এই সমস্যাটা কেন হয় জানেন? এই সমস্যাটা হয় একটা মাত্র সমস্যার কারণে। সেই কারণটা হলো আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে এই রাস্তা কিন্তু আমরা অবলম্বন করি। সব বাবার যখন ছেলে উপযুক্ত হয়, প্রত্যেকটা বাবা নামাজি বউ চায়, কথা কয় না? প্রত্যেকটা বাবা কি চায়? নামাজি। এখন মাইয়ে দি পর্দা ছাড়াতে, কথা বলেন না? আপনার মেয়ে যদি পর্দাশীল না হয় তাহলে আপনি পর্দাশীল বউ পাওয়া সম্ভব? কারণ আরেকটা বাবার মেয়ে আপনার ঘরে বউ, আপনার মেয়ে আরেক ঘরের বউ, ঠিক কিনা বলেন? পুরাইয়া তো এক জায়গায়, ঠিক কিনা বলেন? নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারলে, পর্দায় রাখতে পারলে, তাহলেই কিন্তু পর্দাশীল বউ পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সুন্দর মেয়ে দেখে পাগল হয়ে না, রাসূল কিন্তু সুন্দর দেখে পাগল হইতে বলছে ওই সুন্দর যার মধ্যে ধর্ম ধন আছে, মানে ইসলামের আলো আছে। আমার নবী বলেছেন, মেয়ে যদি দেখতে সুন্দরী না হয়, দেখতে যদি লম্বা না হয়, বাবার যদি ধন সম্পদ না থাকে, তারপরে মেয়েটা যদি ধর্মধনের ধনী হয়, তাকে তোমার ঘরের বউ করে তাকে তুলে নিয়ে আস। কারণ রূপের দিকে তাকাইবা, রূপ কয়দিন পরে শেষ হয়ে যাবে। অর্থের দিকে তাকাইবা, অর্থ কয়দিন পরে ফুরিয়ে যাবে। কিন্তু ধর্মধন ইসলামের আলো এটা কোনদিন ফুরাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি কেন আপনার আমার ঘরে যন্ত্রণা শুরু হয়েছে। ছেলের বাবা হলো গরিব, কি মেয়ের বাবা হলো ধনী, মেয়েও সুন্দরী। এখন ছেলের বাবা মেয়ে দেখে পাগল হয়ে গেছে, আমার ছেলেটা দেখতেও বেশি ভালো না, মেয়েটা বেশি সুন্দরী, তাকে আমি বিয়ে করাবো। এখন প্রস্তাব দিবে কার কাছে? মেয়ের বাবার কাছে। মেয়ের বাবা প্রস্তাব শোনার পরে রাজি হয়ে যাবে, কারণ উনি হলো ধনী, ওই ছেলেটাকে কানে দুইটা ঘুরাইতে পারবে। আমাদের বাংলাদেশে এমন গল্প আছে না, বড় লোকের জামাই হয়েছে, তার শেষ জীবন শেষ, আসেনি? আছে না? এখন আপনি যে বিয়ে করাইতে গেলেন সুন্দরী মেয়ে, বড় লোকের বেটি, বন্ধু, এবার মেয়ের বাবা আপনার কানটা নাকটা হরাই দিব, বুঝেননি? প্রচলিত আমাদের দেশে মা বোনেরা কান হরাইয়া জিনিস দেয়, ছিদ্র করে, কি ঠিক কিনা বলেন? নাক ছিদ্র করে নাক ফুল দেয়, ঠিক কিনা বলেন? আর ছেলের বাবা কি যে নাক ফুল ফোড়াবে এটা পৃথিবীর কেউ দেখবে না, দেখবে শুধু খাতা কলমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝেন? কি করবো জানেননি? আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে প্রস্তুত আছি, তবে 20 লাখ অথবা 10 লাখ কাবিন দিতে হবে, কথা কয় না? 10 লাখ। মেয়ে তো সুন্দরী, ছেলের বাপ রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? ছেলের বাপ। কারণ সুন্দর বউ ঘর বাড়ি আলো হবে, কিন্তু এটা আসলে মূলত আলো হবে না, অন্ধকার ছড়াই দিবে। এখন বিয়ে করাইয়া ঘরে নিয়ে আইছি, রাত্র হয়েছে, শীতের রাত্র, ছেলের মা বাপ ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারবে না। বউকে বলবো আমার বাবা মাকে একটু ঠান্ডা পানিটা গরম করে দাও। কইব তোমার ঘরে ঠান্ডা পানি গরম করতে নিয়ে আইছি, ঠিক কিনা? কারণ গোড়া তো শক্ত, তো ছেলে তো মার সন্তান তো সহ্য করতে পারবে না, দিবে ডান গালে বাম হাতে, ডান গালে বাম হাতে থাপ্পড়, ঠিক কিনা বলে? দিবনি? সঠিক ছেলে দিত না? তো বিয়ের রাত্রে আজকে তুমি তর্ক করো, এবার কি হবে? বউ তো রাত্রেই ফোন দিব বাবারে, বাবা গো
আমি তার ভাত খাইতাম না, আজকে রাত্রে আমার মারছে, ঠিক কিনা বলে? ছেলের বাবা মেয়ের বাবা টেলিফোন করবো, ছেলের বাবারে আমার মেয়ে বলছে আপনার ছেলের ভাত খাবে না, বৈঠক করতে হবে। কি করতে হবে? কথাটা শোনেন মন দিয়ে, বৈঠক করতে হবে। এক পর্যায়ে বৈঠক বসবে, এখন তো মেয়ে দিতে হইলে তো মোহরানা দিতে হইতো না 10 লাখ, কথা কন না, দিতে হবে নি 10 লাখ। এখন ছেলের সব বেচলে হবে না 2 লাখ, কি ছেলের সব বেচলে কত হবে না? কাবিন কত শেষ করতে হলে 10 লাখ দাও, এখন ঘরে চলে যাব, ঠিক নেই? 10 লাখ দিদি করলে ফোলার সব বেচলে হইতো না 2 লাখ, 10 লাখ দিব করতে। তো টুনটুনির ফিরে পোষা দিব, টুনটুনি আমি ভুল করছি, মাপ চাই, আবার পুনরায় ঘরে চলো, ঠিক না বলেন? এবার কিন্তু টুনটুনি জামাই পোষা দিছে তো আবার ঘরে আইসা পড়বো। তো পরের দিন আবার ভোর রাত্রে বাবা আমার একটু আবার গরম পানি করে দাও না, গরম পানি করার লাই আইসি না, পারলে আরে গরম পানি করে দাও, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু ছেলের হাত উঠছে, হাত আর গালে যায় না, কি আর তুলছে কিন্তু আজকে আর সামনে যায় না। তার কারণ হলো ওই যে 10 লাখ, কি কথা বলে না কেন? ওই 10 লাখ জ্বরে আজকে বউরে কি দেয় না, তারপর এবার হাত আবার নামাইছে, কি বউ তো বউর মতো আছে। তার মানে কি বুঝছে? এই আজকে থেকে কিন্তু সে বেয়াদবি এই সংসারে করে যাবে, শাসন করতে পারবে না। তার কারণ হলো বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েকে দিতে হলে মোহরানা দিতে হবে, মোহরানাও দিতে পারবে না, আর তার হাতে তুলে দিতে হবে রাজনীতি ফ্যামিলির, ঠিক কিনা বলেন? এই কারণে প্রত্যেকটা বাবা মার ঘরে অশান্তি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদেরকে বলবো, মুরব্বীরা বলছে যে আম শিখতে পারবা সেটা ধরো, কথা বুঝেন না? আম কি চিবাই আমরা খাই না, যে আম শিখতে পারবা এটা ধরিও, যেটা শিখতে পারবা না এটা ধরিও না, কারণ কিস্তি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দেখায় এক পুত্র বধূর কাছে শ্বশুর পোলাও খাইতে চাইছিল, পোলাও, কি পোলাও খাইতে চাইছিল। তো পোলাও যে খাইতে চাইছে, বড় একটু শয়তান আর কি, পোলাও খাইতে পারবে না, তার কাছে টাকা নাই। অনেক লম্বা ঘটনা, নিজের চোখে দেখা, একদম প্র্যাকটিক্যালি দেখা একটা ঘটনা। মাঝখানে একদিন ছিল শ্বশুর, তার পরের দিন বৃহস্পতিবার রাত্রে শ্বশুরটা মারা যায়। তিনি একটু অসুস্থ ছিল দীর্ঘদিন যাবৎ, তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকে আমাদের দেশে অনেক পিতামাতা এমনি করে লাঞ্ছিত। বন্ধুরা আমার, মা বাবার ভালোবাসা কোনোদিন বিফলে যায় না। নামাজ যদি আপনি পড়েন, নামাজ হবে আপনার আমার জন্য জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নামাজ জান্নাতের চাবি আমি মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ তো বলেছে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এখন কি আপনার জান্নাত খুঁজে বের করা আগে দরকার না চাবি? এই তো বুদ্ধির কথা। মারহাবা। আপনি যদি জান্নাতে খুঁজে না পান তো দরজা পাইবেন কই, ঠিক কিনা বলেন? দরজা পাইলে পাবেন দরজায় তালা, তালা খোলার জন্য প্রয়োজন আপনার চাবি। তার মানে চাবি আপনার অনেক পরে প্রয়োজন, আগে প্রয়োজন আপনার জান্নাত খুঁজে নিতে হবে। ও বন্ধু, মা বাবা এত বড় নিয়ামত, আল্লাহর নামের সাথে মা বাবাকে আল্লাহ বসাইছে কোরআনে। আল্লাহ বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। তাইলে কি করতে হবে? আগে আমার রাসূল বলেছে, মা যদি ডাকে নামাজরত অবস্থায় থাকলেও নামাজ ভেঙে মায়ের ডাকে সাড়া দাও, পরে এসে নামাজ পড়ো। মা এত বড় নিয়ামত।
মায়ের দিকে মায়ার নজরে তাকাইলে একটা হজের সওয়াব হয়। নবীকে প্রশ্ন করলো, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলেছে 100টা হজের সওয়াব দিবে। আমার নবী বলেছেন যে সন্তান বাবার অবাধ্য, আল্লাহ বলেছে এই সন্তান আমি আল্লাহরও অবাধ্য। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তো তোমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার যে উম্মত আছে, আমার উম্মতের মধ্যে কে যাবে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে? আল্লাহ একটা লোকের নাম কয়ে দিলেন, আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক কয়, আল্লাহ গো, সে কোথায়? কয় বলক শহরে। তার কাজ কি? কইছে একজন কসাইয়া। এবার বন্ধু মুসা নবী ওখানে গেলেন। মুসা নবী যাইয়া দেখে এত বিশ্রী, এত কুশ্রী দেখতে। মুসা নবী তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, এত বিশ্রী, এত কুৎসিত মানুষ আমি মুসার সাথে বন্ধু হইয়া জান্নাতে যাবে। সে কি এমন আমল করেছে আমার জানা খুবই প্রয়োজন। বন্ধুরা আমার, সে গোস্ত বিক্রি করে, পশু জবাই করেন, এখান থেকে গোস্ত সুন্দর করে আলাদা করে প্যাকেট করে রাখলেন। বাকি গোস্ত বিক্রি শেষ হলো, মুসা নবী কোনো দিকে যায় না, তার এই দৃশ্য তিনি দেখতেছেন, আজকে রহস্য বের করবে। এবার মুসা কালিমুল্লাহ ধীরে ধীরে চলে গেলেন। যখন তার গোস্ত বিক্রি হলো, সে এবার বাড়িতে রওনা দিলেন। মুসা নবীও তার সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। এবার বাড়িতে যাওয়ার পরে বন্ধু মুসা নবী তার ঘরের মধ্যে বসলেন। এই সে তার নামটা হলো আলী বিন মুআফিক। ঘরে যাওয়ার পরে সে গোস্তগুলো রাখলেন, রেখে সে মায়ের জন্য রুটি বানাইলেন, গোস্ত রান্না করলেন। গোস্ত রান্না করে বন্ধু মাকে তিনি যত্ন করে খাওয়াইলেন। মাকে খাওয়াইয়া এবার সারাদিন সে পরিশ্রম করেছে, ফ্রেশ হওয়ার জন্য গেল। ফ্রেশ হওয়ার জন্য যখন গেল, মা দুঃখিনী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বসে আছে। আল্লাহ, আমার আলী বিন মুআফিক আমাকে এত বেশি ভালোবাসি গো, আমার আলী বিন মুআফিক কি তুমি কবুল করে নাও। আর আমার নবী হলো মুসা কালিমুল্লাহ, তাকে আমার নবী মুসা কালিমুল্লাহর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। কে দোয়া করে? বন্ধুরা, মাটা এত করতেছে আর এ দোয়া শুনতেছে, আর আলে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা কালিমুল্লাহ। এবার সন্তান ফ্রেশ হয়ে আসলো, পরিষ্কার হয়ে আসলো। এবার মুসা কালিমুল্লাহ ওই বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি দোয়া করেছেন আপনার ছেলেকে যেন আল্লাহ মুসা নবীর বন্ধু বানায়া জান্নাতে দেন। ও বুড়িমা, আমি সব আপনার বক্তব্য শুনেছি। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আমি তো আপনাকে চিনি নাই। আমার এই ছেলে, আমি মাকে এত বেশি ভালোবাসে, সে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দেয়। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, বুড়িমা এবার আপনি আমার বক্তব্য শুনে নেন। ও বুড়িমা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ গো, আমার উম্মতের মধ্যে কে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আলী বিন মুআফিকের ঠিকানা দিল। আমি তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলাম, যাইয়া দাঁড়ায় দাঁড়ায় সব দেখলাম। আমি দেখেছি বুড়িমা আপনার ছেলের এই কাজ করবো। আমি রহস্য উদ্ঘাটন করার জন্য আপনার বাড়ি পর্যন্ত আসলাম। আইসা দেখলাম আপনি দোয়া করেন। ও বুড়িমা, আমি পৃথিবীর সাধারণ কোন মানুষ না, আমি হলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আমি যখন আল্লাহর কাছে জানতে চাইলাম কে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে, আল্লাহ
রাব্বুল আলামিন আমি মূসাকে জানিয়ে দিল, ওই আপনার এই ছেলের কথা জানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছেলেকে কবুল করে নিয়েছে, আমি মূসার বন্ধু বানাইয়া সে জান্নাতে নিবে। কি মজার খবর দিতে জানেন, মহব্বতে বলেন না, আশিকের খোরাক। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের ঈমান। কি ঈমান? ঈমান মানি না দেখে বিশ্বাস করা এবং এটাকে মনে প্রাণে ভালোবেসে গ্রহণ করা, তারপরে আমল। আপনাদেরকে মজার খবর বলি, ঈমানকে যদি মজবুত করা যায়, খাঁটি করা যায়, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তাহলে অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ কন্যা, তো মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। সে মাকে ভালোবাসতে আমরা রাজি তো? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মা যদি বলতে হবে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর কাছে আমল পৌঁছানো যাবে না, মৃত্যুকালে আরো ফরজদার হলো জবানে কালেমা আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ঠিক কিনা বলে? কবুল করবে আল্লাহ? কখনই কবুল। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখিনি তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কপালে কি দিবে আর কাজলে রুটি, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার জীবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কি দিবি আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, মহব্বতে বলেন মারহাবা।